নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। রেসিপিটি দেখছেন তো? দেখেই নিশ্চয়ই অনেক লোভ লাগছে। এই লোভনীয় রেসিপিটা হচ্ছে কড়াই লইট্টা মাছ। এই লইট্টা মাছের রেসিপি হলে আমার তো আর কিছু লাগে না। তাহলে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা দেখতে থাকুন। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক কড়াই লইট্টা মাছ। কড়াই লইট্টা মাছ বানানোর জন্য আমরা 700 গ্রাম লইট্টা মাছকে ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। লইট্টা মাছে কিন্তু লবণ অ্যাড করব না, কারণ এই মাছটায় নাকি আগের থেকেই লবণ দেওয়া ছিল। তাই 1 চামচ মতন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম লইট্টা মাছটা। এবার সামান্য একটু তেল দিয়ে লইট্টা মাছটা ম্যারিনেট করে রেখে দেব। আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন। মাছটা ভালো মতন ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতন রেখে দেব। তাহলে মাছের থেকে দেখবেন জল বেরোচ্ছে। এবার পোস্ত নেব 1 চামচ মতন, আর 1/2 চামচ কালো সর্ষে আর পোস্তটা কিছু সময় ভিজিয়ে রাখবো, 1/2 ঘন্টা মতন। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন যে সর্ষে বা পোস্ত ভালো মতন ব্লেন্ডারে মিহি হয় না, তার জন্য ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজেই এটা পুরো মসৃণ হয়ে যাবে। আর মশলা কী নেব তাহলে চলুন সেটা দেখা যাক। 2 টুকরো রসুন নিয়েছি, আর আদা নিয়েছি 25 গ্রাম মতন। কাঁচা লঙ্কা আমি অনেকটাই নিয়েছি, আপনারা কিভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী অবশ্যই বেছে নেবেন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এগুলো সবটাই পেস্ট করে নেব ব্লেন্ডারে। প্রথমেই ভেজিয়ে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। এই জল সমেতই দিয়ে দেব, তাহলে আর এক্সট্রা করে জল দিতে হবে না। এরপর এক এক করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। অনেক কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল অনেক কম হয়, আবার অনেক কাঁচা লঙ্কায় ঝাল বেশি হয়। এবারের কাঁচা লঙ্কাটায় ঝাল একটু কম আছে, তাই আমি বেশি করে দিয়েছি। আপনারা কতটা ঝাল খাবেন অবশ্যই সেই মতো দেবেন, চাইলে আরও বেশিও দিতে পারেন। অনেকটা সময় ধরে ভালো মতন ব্লেন্ডারে পেস্ট করে নেব, না হলে পোস্তটা খুব মিহি তো ঠিকঠাক মতন পেস্ট হবে না। শিলনোড়ায় আজকে আর বাটলাম না, তার জন্যই ব্লেন্ডারে করে নিচ্ছি। আর এবার ব্লেন্ডারে 1/2 চামচ জিরে অ্যাড করে দেবো। আজকে আর বেশি পরিমাণে জিরেটা দেব না, অল্পই দিয়েছি। তাহলে চলুন মশলাটা ব্লেন্ড করে নিয়ে আসি। এবার একটু বেশি সময় ধরে মশলাটাকে ব্লেন্ড করব। দেখবেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আমাদের মশলা ব্লেন্ড হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে সর্ষে পোস্ত সবই ভালো মতন মিশে গেছে। বোঝাই যাচ্ছে না যে সর্ষে পোস্ত দিয়েছি। এবার দেখুন যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। লইট্টা মাছটা কিন্তু যেভাবে তৈরি করব তাতে মাছগুলো পুরো গোটা গোটা থাকবে, একটুও ভাঙবে না। আর একটু সময় নিয়ে অবশ্যই রান্নাটা করবেন কিন্তু। কড়াইটা হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার ততক্ষণে মশলা দিয়ে ম্যারিনেট করে নিই মাছটা। সব মশলা ঢেলে দিলাম। এবার ভালো মতন মাখিয়ে নেব। লবণ কিন্তু এখনও অ্যাড করিনি, সামান্য একটু অ্যাড করব। আগেই বললাম মাছে লবণ দেওয়া ছিল, তাই 1/2 চামচ মতন লবণটা দিয়ে দিলাম। এবার যেহেতু মাছে হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আরেকটু সামান্য 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। ঝালের জন্য আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। 25 ml মতন তেল কড়াইতে দিয়ে দিলাম, আর 4 চামচ মতন তেল ম্যারিনেট করা মাছে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মিশিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইটা কিন্তু প্রথমে অবশ্যই হাই ফ্লেমে ভালো করে তাতিয়ে নেবেন। আর লইট্টা মাছ অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু রান্না করবেন, না হলে টেস্ট পাবেন না। হাতে একটু সময় থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আমার তো লইট্টা মাছ খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কড়াইটা এবার ভালো মতন তেতে গেলে তার মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু পোড়া পোড়া হলে ভালো মতন নাড়িয়ে নেবেন। তারপরে আঁচটা কিন্তু মিডল থেকে হাই ফ্লেমে রাখবেন, খুব বেশি প্রথমেই কম করব না। এবার আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম কড়াইতে। মশলাটা ভালো মতন দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে নাড়তে হবে, খুব বেশি জোরে নাড়বেন না, তাহলে মাছটা যেহেতু খুব নরম ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। একটু আস্তে আস্তে নাড়বেন। প্রথমে তো বললামই মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাছটা রাখবেন। মশলাগুলো ভালো মতন কাছিয়ে দিয়ে দেবেন। এবার 5 থেকে 7 মিনিট এই ফ্লেমেই থাকবে, মিডিয়াম ফ্লেমে। তারপর একটু ফ্লেমটা কমিয়ে দেব। দেখুন কিভাবে ফুটছে আস্তে আস্তে মাছটা। এই ঝোলটা কিন্তু পুরোটাই টেনে যাবে। আর 5 মিনিট পর একটু সামান্য আস্তে আস্তে নাড়া দিয়ে দেবো, যাতে নিচে মাছটা লেগে না যায়। এবার আমি ফ্লেমটা লো করে দিয়েছি। দেখুন 15 মিনিট পর আবার দেখুন মাছের জলটা কতটা কমে গেছে। আমার তো লইট্টা মাছ খুবই প্রিয়। বিরিয়ানি আর লইট্টা মাছের মধ্যে চুজ করতে বললে আমি তো লইট্টা মাছকেই চুজ করব। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মাছ রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গরম ভাতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।